হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কর্ণ সুবর্ণ অফিসিয়াল প্রেজেন্টেড বাই রোহিত বিশ্বাস। এই চ্যানেলে আপনার আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং ভূ রাজনীতি, তার সাথে জাতীয় নিরাপত্তার বিভিন্ন বিষয়ে খবরাখবর পেয়ে থাকবেন এবং সঠিক খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সেই দেশের একটা নিউজ যে সঙ্গে সংবাদবার্তার সময় তিনি বলেন যে পাকিস্তান সহ অন্যান্য কান্ট্রি নিউক্লিয়ার টেস্ট, অর্থাৎ তারা সিক্রেটলি নিউক্লিয়ার টেস্ট করেছে এবং সরাসরি পাকিস্তানকে বলছে পাকিস্তান উইল বি হেল্ড নিউক্লিয়ার টেস্ট। যে কীভাবে এটা সিক্রেটলি অর্থাৎ গোপনে পাকিস্তান নিউক্লিয়ার টেস্ট করছে সেই ব্যাপারেই আমেরিকার রাষ্ট্রপতি সরাসরি পাকিস্তানের নাম করে সেই কথা বলেছে। এই ব্যাপারে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো নিউজ চ্যানেল সরাসরিভাবে খবর করছে, যেমন এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, ওয়ার্ল্ড নিউজে এটা হচ্ছে পাকিস্তান কন্ডাক্ট নিউক্লিয়ার টেস্ট, ডোনাল্ড ট্রাম্প মেকিং বিগ ক্লেম জাস্টিফাই ইউএস ডিসিশন টেস্টিং। অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতি যখন বলছে সেই হিসাবে পাকিস্তান এই কথা ফেলতে পারবে না। কিন্তু আমেরিকার সাথে সাথে চায়নাও নিউক্লিয়ার টেস্ট ক্রমাগত করে যাচ্ছে, সেটা সিক্রেটলি তাছাড়া নর্থ কোরিয়াও করছে, নর্থ কোরিয়ার সাথে সাথে রাশিয়া এইসবে কদিন আগে আমরা বলেছিলাম যে আমেরিকা চায় যে নিউক্লিয়ার টেস্ট করতে এবং আমেরিকা নিউক্লিয়ার টেস্ট বন্ধ করার জন্য একটা ট্রিটি রয়েছে বিটি, যেটা 1985 সাল থেকে লাগু করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত দেশে নিউক্লিয়ার টেস্ট কন্ডাক্ট করানো হয়েছে সেই সমস্ত দেশে যে নিউজ চ্যানেলগুলো, অর্থাৎ গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ স্বাধীনতা, নিউজের স্বাধীনতা নেই, সেই হিসাবে সেই সমস্ত দেশগুলো সিক্রেটলি করছে, কিন্তু এগুলো বাইরে আসতে পারে না খবরগুলো। কিন্তু ইন্ডিয়া, আমেরিকা বা ইউরোপের কোনো দেশে যদি নিউক্লিয়ার টেস্ট করে তাহলে সংবাদ মাধ্যম এতটা স্বাধীন যে তারা যে কোনো সময়ের মধ্যে সেই খবর বাইরে চলে আসবে। এটাই বলেছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আপনারা দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের যে মিডিয়া কনফারেন্সের সময় এই কথাই বলেছেন যে আমেরিকা যদি আজকে নিউক্লিয়ার টেস্ট হতো তাহলে মানুষ জানতে পারতো। পাকিস্তান আমেরিকার এত পরিমাণে চাপলুসি করার পরেও আমেরিকা পাকিস্তানকে পুরো পৃথিবীর সামনে যে নিয়ে এসেছে যে আসল মুখোশ খুলে দিয়েছে। অর্থাৎ পাকিস্তান ক্রমাগত যে নিউক্লিয়ার টেস্ট করছে সেটা শুধুমাত্র এটা যদি ইন্ডিয়া বলতো তাহলে হয়তো পাকিস্তান ক্লেম করে দিত, সেটাকে বলছে যে সেটা ডিসক্লেম করে দিত। কিন্তু যেহেতু আমেরিকা বলছে সেই হিসেবে পাকিস্তান আমেরিকার কথা মানতে পারবে না। যে নিউক্লিয়ার বোম শুধুমাত্র মানবতা বিরোধী একটি বোম। এখানে আমেরিকা এখন শুধুমাত্র ডেট দেয়নি কবে নিউক্লিয়ার বোম তারা লঞ্চ করবে, কিন্তু খুব শীঘ্রই কয়েকদিন আগে বলেছে ডোনাল্ড ট্রাম্প যে মিনিস্ট্রি অফ ওয়ারকে ঘোষণা দিয়েছে নিউক্লিয়ার ওপেন টেস্ট করার জন্য। মাল্টিপল কান্ট্রি, শুধুমাত্র আমেরিকা যদি নিউক্লিয়ার বোম শুরু করে টেস্ট করা তাহলে আমেরিকার সাথে সাথে এদিকে ইরান, ইসরায়েল, সৌদি আরবিয়া তাছাড়া অন্যান্য কান্ট্রিগুলো নিউক্লিয়ার বোম শুরু করে দেবে। অর্থাৎ ভারতও তার যে নিউক্লিয়ার বোম শুরু করা দরকার। আপনারা জানেন যে 1998 সালের পরে ভারত নিউক্লিয়ার বোম আর পরীক্ষা করেনি, অর্থাৎ ওটা ইন্ডিয়ার যে লাস্ট নিউক্লিয়ার বোমের পরীক্ষা। এই নিউক্লিয়ার বোমের যে প্রথম ইউজ হয়েছিল 6 আগস্ট 1985 সালে জাপানে, এবং 9 আগস্ট হয়েছিল হিরোশিমা নাগাসাকি, এগুলো দুটো শহরও ধ্বংস হয়ে গেছিলো। এবং বিভিন্ন দেশ নিউক্লিয়ার বোম বারবার ক্রমাগত টেস্ট করার মাধ্যমে এটা নিউক্লিয়ার বোমের যে এফিসিয়েন্সি বা নিউক্লিয়ার এমনভাবে ডেভেলপ করতে যাচ্ছে যে নিউক্লিয়ার বোমের মাধ্যমে কোনো একটা দেশ না হোক, কোনো একটা শহরকে বা কোনো একটা জেলাকে যাতে সম্পূর্ণভাবে ধ্বংস করা যায় সেই রকমভাবে পরীক্ষা করছে। এবং নিউক্লিয়ার বোম যদি ক্রমাগত পরীক্ষা না করা যায় তাহলে নিউক্লিয়ার বোমের যে এফিসিয়েন্টলি সেটা ধীরে ধীরে কমে যাবে। এই কারণেই কিছু কিছু দেশ সে নিউক্লিয়ার বোম ক্রমাগত পরীক্ষা নিরীক্ষা করছে। এবং আমেরিকার রাষ্ট্রপতি ঘোষণা বলেছেন যে রাশিয়া, চায়না, পাকিস্তান, তারপর নর্থ কোরিয়া এর নিউক্লিয়ার বোমগুলো পরীক্ষা করে আপনার যে মাটি থেকে অনেকটা ভেতর, অর্থাৎ 3 থেকে 4 কিলোমিটার ভেতর, যার ফলে মানুষ উপরে জানতে পারেন। আপনারা দেখেন যে ইউনাইটেড নেশন লাস্ট নিউক্লিয়ার বোম পরীক্ষা করেছিল 1992 সালে। তারপরে তার উপরে কী হয়েছে যে এনপিটি বলে একটা ট্রিটি রয়েছে, সেটা ইউএস স্বাক্ষর করেছে, ইউএস, রাশিয়া। এটা দেখুন ইউরোপীয় কান্ট্রিগুলো, ইউনাইটেড কিংডম লাস্ট 1991 সালে, ফ্রান্সও 1991 সালের পরে আর কোনো নিউক্লিয়ার পরীক্ষাই করেনি। ইন্ডিয়া, পাকিস্তান 1998 সালে পরে ডাইরেক্টলি করেনি, তারপরে পাকিস্তান করেছে। তো ইন্ডিয়া এখন ইন্ডিয়ার লাস্ট করেছিল 1998 সালে, পাকিস্তান, চায়না করেছিল 1995 সালের পরে চায়না আর নিউক্লিয়ার আর পরীক্ষামূলক সরাসরিভাবে করেনি।
কিন্তু তারা করেছে সিক্রেটলি কোনো যেটা আন্ডারগ্রাউন্ডে, অর্থাৎ যেটা ভূমিকম্পের মাধ্যমে বোঝা যাচ্ছে না। এখানে দেখতে হচ্ছে পাকিস্তান 30 মে লাস্ট করেছিল, ইন্ডিয়া করার পরে, অর্থাৎ 13 মে ইন্ডিয়া করলো, তার কিছুদিন পরে পাকিস্তান, তারপর তো 2 দিনের পরে যে স্যাংশন লাগানো ছিল, তারপরে দুই কান্ট্রির মধ্যে আর কোনো দেশই নিউক্লিয়ার বোমের পুরোপুরিভাবে আর পরীক্ষা নিরীক্ষা করেনি। ইউরোপের দেশগুলো পরীক্ষা নিরীক্ষা না করার কারণে পৃথিবীতে একটা শান্তি ছিল। নিউক্লিয়ার বোমের হিউজ মান আছে পৃথিবী, বর্তমানে পৃথিবীর কাছে যে পরিমাণে নিউক্লিয়ার বোম রয়েছে, অর্থাৎ এই পৃথিবী প্রায় 150 বার ধ্বংস করার মতো নিউক্লিয়ার বোম রয়েছে। বিশ্বের সমস্ত কান্ট্রিগুলোকে যদি আমরা মিলিয়ে নিই, তাহলে দেখতে পাবো যে প্রায় 150-র কাছাকাছি 150 বার পৃথিবীকে ধ্বংস করা যাবে এমন ক্ষমতা সম্পন্ন বোম যেটা আছে, যেটা মানবতা পুরোপুরিভাবে বিরোধী। কিন্তু সেই টাইমে যখন চায়না নিজেকে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে এবং আমেরিকা যখন আস্তে আস্তে ডিক্লাইন পাওয়ার দিকে যাচ্ছে, তখন চায়না প্রচুর পরিমাণে তাদের নিউক্লিয়ার আর্সেনালের পরিমাণ বাড়াচ্ছে। চায়না যদি সিক্রেটলি করে, পাকিস্তান সিক্রেটলি করে, এখন দেখা যাক ইন্ডিয়া এই কথা বলতে পারে যে পাকিস্তান যেহেতু করছে, তাহলে ইন্ডিয়ান পরমাণু পরীক্ষা করতে পারে। আমরা মধ্যে যে সময়টা দেখতে পারি, দেখুন ইন্ডিয়ার কাছে ওয়ার হেড রয়েছে 180, চায়নার কাছে যে 600, অর্থাৎ ইন্ডিয়া থেকে 3 গুণ চায়নার কাছে রয়েছে। তার মানে চায়না ক্রমাগত কিন্তু তার যে আর্সেনাল সেটা ব্যবস্থা করে যাচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষা করেই যাচ্ছে। এটা কোনোদিনই বন্ধ হয়। সবথেকে বেশি পরিমাণে নিউক্লিয়ার যে ওয়ারহেড রয়েছে রাশিয়ার কাছে 4300, ফ্রান্স 290 এবং ইসরায়েলের কাছে 90। এই সমস্ত দেশগুলো এখন আর নিউক্লিয়ার পরীক্ষা করে না, তারা পুরোপুরিভাবে সেগুলোকে বন্ধ করেছে আন্ডার দ্য ট্রিটি। কিন্তু ইউএস যদি নিউক্লিয়ার পরীক্ষা করার কথা বলছে, ডোনাল্ড ট্রাম্প তিনি যদি করেন, তো ইউরোপের পরে পুরো পৃথিবী একটা নিউক্লিয়ার বোমের দিকে, রেসের দিকে আস্তে আস্তে চলে যাবে। না শুধুমাত্র বা ইন্ডিয়া নয়, তার সাথে সাথে পাকিস্তান ইজ টেস্টিং নিউক্লিয়ার অলসো, নিড টু ট্রাম্প অন নিড নিউক্লিয়ার অর্ডার। আর পাকিস্তানকে পুরোপুরিভাবে করছে পাকিস্তানের যে টেস্ট মার্শাল অ্যাসেম্বলির ভাবে যে ডোনাল্ড ট্রাম্পকে কিসের জন্য নমিনি করে, নোবেল প্রাইজ পায় সেজন্য। তারপরেও পাকিস্তানের যে সিক্রেট সেটা পুরো পৃথিবীর সামনে নিয়ে এসলো। এখন দেখার ইচ্ছা আছে ইন্ডিয়া নিউক্লিয়ার বোম করা উচিত, কিন্তু আমার মতে হচ্ছে যে পৃথিবীর অন্যান্য দেশগুলো যখন সিক্রেটলি করছে, ইন্ডিয়াকেও করা দরকার ক্রমাগত। না করলে কী হচ্ছে, যে প্রতিযোগিতা থেকে ইন্ডিয়া আস্তে আস্তে প্রতি জায়গা থেকে ইন্ডিয়া আস্তে আস্তে সরে যাবে। এটাই হচ্ছে পুরোপুরিভাবে সমাজত কোনো দেশ যখন দুর্বল হবে, সেই দেশকে পাশের দেশ সরাসরিভাবে অ্যাটাক করার চেষ্টা করবে। নিউক্লিয়ার হচ্ছে এখনকার দিনে হলো উন্নত এবং নতুন টেকনোলজি। এই কদিন আগে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে ইন্ডিয়ান যে আর্মি চিফ বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প যায় না যে কী করবে, তা পাকিস্তানকে একদিন বন্ধ বলে পরের দিন পাকিস্তানের সঙ্গে করে। আপনারা জানেন যে অপারেশন সিন্দুরের সময় ইন্ডিয়া আফগানিস্তান বর্ডারে অনেকগুলো আর্থকুয়েক হয়েছিল। এখন বোঝা যাচ্ছে সে আর্থকুয়েকগুলো কী, যে আর্থকুয়েক কোনো ধরনের ভূমিকম্প ছিল না, এটা ছিল পাকিস্তানের যে বোমা পরীক্ষা কেন্দ্র, অর্থাৎ পাকিস্তান নিউক্লিয়ার টেস্ট করতো, যার কারণেই এই ধরনের ভূমিকম্প হতো। এখানে যখন দেখতে পাচ্ছেন, এখন আরেকটা খবর, আজকেও অনেকগুলো মিডিয়া চ্যানেলে হয়েছে যে পাকিস্তান আফগানিস্তান বর্ডারে পুনরায় ভূমিকম্প হচ্ছে, রিক্টার স্কেল 5.4। অর্থাৎ হয় অনেক সময় কী হয় না, যে আপনার ধরুন নিউক্লিয়ার বোম যখন আন্ডারগ্রাউন্ডে টেস্ট করা হয়, তখন সেখানে প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়। ভূমিকম্প হওয়ার কারণে প্রচুর ভূমিকম্প হয়, এটা বোঝা যায় উপর আপার সার্ফেস লেভেল হচ্ছে। 1998 সালে ইন্ডিয়ায় একটা ছোটোখাটো ভূমিকম্প বোঝা গিয়েছিলো। এগুলোর প্রচুর পরমাণু বোমের প্রচুর ক্ষমতা রয়েছে, যে ভূমিকম্প না হওয়ার কিছু নেই। আমেরিকা এখন পুরো পৃথিবী তাকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের দিকে। আমেরিকা যদি এই দেশে লেগে যায়, তো মানবতার বিরুদ্ধে একটা প্রচুর পরিমাণে কাজ করা হবে। আপনারা দেখবেন যে অনেকগুলো নিউজ চ্যানেল এই ব্যাপারে খবর ছাপিয়েছে যে উই ওয়ার নট দ্য ফার্স্ট, নর পাকিস্তান যে ডিফেন্স মিনিস্টার আমেরিকার কথা বলেছে, আমরা প্রথম না, তার মানে এর আগেও অনেকগুলো করেছে। এখন দেখা যাক যে ইউএস কী করে, ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান আবার স্যাংশন দেয় না চুপচাপ থাকে। আপনারা জানেন যে এই যে বন্ধ জেনে একটা ট্রিটি রয়েছে, সেটা হচ্ছে এনপিটি, অর্থাৎ এই ট্রিটির মধ্যে অনেকগুলো দেশ যারা নিউক্লিয়ার বোম পরীক্ষা নিরীক্ষা করতে পারে না, তাদের পরে ইউএস স্যাংশন লাগিয়ে দেয়, ইউনাইটেড নেশনের স্যাংশন লাগিয়ে দেয়। এটা হচ্ছে চীন পাকিস্তানকে নেভেল যে সাবমেরিন দিয়েছে, এটা হচ্ছে ভারতের বিরুদ্ধে ইউজ করার জন্য।
এবং পাকিস্তানের সঙ্গে কাজও করছে। এখন আমরা আশা করতে পারি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে যদি আমেরিকা যদি পরীক্ষা করে, তাহলে মোদির সময়ে, প্রাইম মিনিস্টার মোদির সময় তো ভারতে নিউক্লিয়ার যে পরমাণুর পরীক্ষা সেটা আমরা দেখতে পাবো খুব শীঘ্রই, এটাই আশা করা যায়। কারণ পিছিয়ে থাকা যাবে না, ভারতের ডিফেন্সকে আরও শক্তিশালী করার জন্য ক্রমাগত পরীক্ষা করে যেতে হয়। কারণ একটা নির্দিষ্ট সময় পর পরমাণু বোম তার এফিসিয়েন্সি আস্তে আস্তে কমে দেয়, অর্থাৎ এগুলোকে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করে যেতে হয় এবং এগুলো মেনটেন্যান্স করানোর জন্য প্রচুর আমাদের বাজেট, আমরা দেখলাম একবার $10 বিলিয়ন প্রতি বছর প্রচুর মতো নিউক্লিয়ার বোম রক্ষণাবেক্ষণের জন্যই ভারত সরকারকে তার যে বাজেট থেকে খরচ দিতে দিয়েছে বলে আমাদেরকে হচ্ছে হিউজ পরিমাণ টাকা এখানে খরচ হয়ে যাচ্ছে। আশা করা যায় যে ভারত নিউক্লিয়ার বোম করলে পোখরানে করবে, পোখরান যে কোথায় রাজস্থানে, ভারত করলে পোখরানে করবে, কারণ এখানে পুরো মরুভূমি, রাজস্থান আর এলাকাটা অনেকটা ধরে পাকিস্তানে একটু ভূমিকম্প অনুভূত হবে। পাকিস্তান আফগানিস্তান বর্ডারে যেতে ফলে ইন্ডিয়া বুঝতে হবে, কিন্তু আফগানিস্তানের সাধারণ মানুষ এখন পর্যন্ত পাকিস্তানের নিউক্লিয়ার বোম পরীক্ষা নিরীক্ষার কারণে প্রায় 200-র কাছাকাছি পাকিস্তানের মানুষ মারা গিয়েছে, পাকিস্তান প্লাস আফগানিস্তানের মানুষ মারা গিয়েছে। আপনারা এই ম্যাপটা দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়ান কাছে 3 ধরনের যে বোম আছে, যেটা এয়ার থেকে নিউক্লিয়ার বোম এটা করতে পারে, সাবমেরিন এবং মিসাইলের মাধ্যমেও করতে পারে। এটা নাকি সেটা বলা যায়, এটাকে নিউক্লিয়ার ট্রায়েড বলছে, যেটা হচ্ছে ইন্ডিয়ার কাছে রয়েছে। তো আজকে এতটাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমার চ্যানেলে যে কথাগুলো একটু আবছা পুরাতন আসছে, কিন্তু ভবিষ্যতে সেগুলোর উপর কাজ করছে এবং সেগুলো সুন্দর করা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।